তাহলে আমরা করব ক্লাস নাম্বার 4। মানে আমরা কিছু এমসিকিউ করব। ক্লাস 4 এমসিকিউ করব, কিছু কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার। ফার্স্ট কোয়েশ্চেন, আগে আমরা কিছু করিয়েছি, এখন কিছু করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নিচের মধ্যে কোনটা সঠিক, নিচের অপশন গুলোর মধ্যে কোনটি সঠিক। অপশন এ 2 + 3i গ্রেটার দেন 1 + 4i। অপশন বি 3 + 3i greater than 6 + 2i। অপশন সি 5 + 9i greater than 5 + 6i। and অপশন ডি কোনোটিই নয়। কোনোটাই নয়। কোনোটিই নয়, কেন? কারণটা কি? মড নেই কারোর, দূরত্ব বোঝা যাচ্ছে না, যার কমপ্লেক্স নাম্বারের জটিল সংখ্যা সে এমনি কোনটা বড় কোনটা ছোট জানা যায় না। বলা যায় না। তাহলে লিখবো যে যেহেতু হুম। জটিল সংখ্যা সেটের মধ্যে কোনো অর্ডারিং নেই, জটিল সংখ্যার সেটের মধ্যে কোনো অর্ডার রিলেশন নেই, লিখে রাখছি আমি যাতে পরে মনে থাকে, কোনো অর্ডার রিলেশন নেই, নেই, তাই কোনোটাই সঠিক নয়। গুড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। 1 - i by √5 minus √3i, এই জটিল রাশির মডিউলাস কত হবে? মডিউলাস কত হবে? অপশন এ 1/2√2। অপশন বি -half। অপশন সি হাফ। অপশন ডি 1/√2। 1 মিনিট সময় দিলাম। এই নিচের √3i হবে। হ্যাঁ, √3i। 1 - i by 8 এর মড। এত সময় লাগলে হবে না, আমরা এই প্রপার্টিটা কাজে লাগাবো। Z1/Z2 এর মড আগের দিন আমরা করিয়েছি, সমান কি মড অফ Z1 বাই মড অফ Z2। এই প্রপার্টিটা কাজে লাগাবো। তাহলে মড অফ 1 - i বাই √5 মাইনাস √3i, এটা সমান কি হবে? মড অফ 1 - i বাই মড অফ √5 মাইনাস √3i, তাই তো? মড কিভাবে বের করি? √a² + b²। আর নিচেরটারও মড কিভাবে বের করব? √5 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে সেটা সমান কি হবে? √2 বাই √5 + 3 মানে 8। 8 মানে কত? 2√2। তাহলে 1 মানে √2/2√2 মানে আলটিমেটলি হবে কত? হাফ। তাহলে অপশন নাম্বার কোনটা রাইট? সিটা রাইট। সি সি, ডি কেন? সি রাইট। ও হ্যাঁ হ্যাঁ। সিটা রাইট। এই অপশনটা কাজে লাগাবো আমি।
অনেকে এটা করতে পারে যে এইটা তুমি নিচে অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করলে উপর নিচে, ভাগ পদ্ধতি আগে ভাগ করে নিলে, নিয়ে একটা জটিল রাশি পেলে সেটার মড করি। আমার এটা সেটা করার দরকার নেই, আমি এই প্রপার্টিটা কাজে লাগাবো। বোঝা গেছে? এই আচ্ছা। প্রপার্টিটা আমরা এখানে কাজে লাগাবো। ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি? এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 1 + √8 এর মডিউলাস কত? এর মডিউলাস কত? অপশন এ 2, অপশন বি -2, অপশন সি 3, অপশন ডি -3। এর মডিউলাস হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। √65 বার হচ্ছে তো। দেখি, 1 + √8 মানে কত? 1 + √8i, রাইট? তাই তো নাকি? √1 মানেই তো আই। 3 হবে, 3 হবে। তাহলে তাহলে মডিউলাস যখন আমি করব, মডিউলাস অফ 1 + √8i, সেটা সমান কত হবে? রুটের মধ্যে 1 + √8, মানে 1² + √8 এর হোল স্কোয়ার। তার মানে রুটের মধ্যে 1 + 8 মানে 9, মানে হচ্ছে গিয়ে আমার 3। তাহলে অপশন নাম্বার সিটা রাইট। ক্লিয়ার? হুম। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে যদি 2 + i/2 - 3i এটা সমান যদি a + ib হয়, আইবি হলে a² + b² এর মান কত? সমান জিজ্ঞাসা আছে। অপশন এ 0, অপশন বি 25/169, অপশন সি 3/2, অপশন ডি 5/13। আইডিয়াটা কিভাবে করছো? তোমাকে a² ওই তো উপর + নিচে b² করণী আনতে দেখো। হবে। না, করণী দিয়ে করো না, আরো ইজি তে করা যাবে, বোথ সাইডে মড নিয়ে নাও। হ্যাঁ, ওইটা বলবে। মড অফ এইটা যদি তুমি করো না, তাহলে এটা কি হবে? মড অফ a + ib হবে, তাই তো? তাহলে পরের লাইনে তুমি এটা কি করছো? √, মানে mod z1/mod z2, তার মানে √2² + 1², আর এটা কি হচ্ছে বলো? 2²/3², এটা। আর হুম, এপাশে কি হচ্ছে? হুম। √a² + b²। তাহলে বলো। দুই সাইডই তাহলে হচ্ছে 5/13 √। রুটের মধ্যে 5, √5/13 সমান যদি √a² + b² হয়, তাহলে বলো a² + b² সমান কত হবে? 5-এর 5/13। 13। তাহলে অপশন ডি রাইট, অপশন ডি। ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম, হুম, আচ্ছা clear। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন দিয়েছে এরকম। নেক্সট কোয়েশ্চেন, যদি মড জেড সমান 0 হয়, তবে অপশন এ
জেড বিন্দুটি, জেড একটা বিন্দু, তাহলে জেড বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, উপর অবস্থিত কিন্তু মূল বিন্দু নয়, কিন্তু মূল বিন্দু নয়। অপশন বি, জেড বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, অবস্থিত সরি এক্স অক্ষ, মানে এক্স অক্ষটা মানে কিন্তু এখানে আমি রিয়াল অ্যাক্সিস এর কথা বলছি, ঠিক আছে, মানে যার উপরে রিয়েল হুম নাম্বার গুলো আছে, রিয়েল অ্যাক্সিস। হুম আর ওয়াই অ্যাক্সিস মানে আমি এখানে ইমাজিনারি অ্যাক্সিস এর কথা বলছি, ঠিক আছে, ইমাজিনারি অ্যাক্সিস এর কথা বলছি, উপর অবস্থিত কিন্তু মূল বিন্দু নয়। মূল বিন্দু নয়, ঠিক আছে। 3 নম্বর কি, জেড হলো মূল বিন্দু। আর 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে আহ জেড সমান আই। কোনটা রাইট? সি যদি সি মড জেড 0 হয়, এক্স্যাক্টলি, সিটা রাইট। কেন? তার কারণ হচ্ছে যে মড জেড মানে ধরে নাও জেড সমান এ প্লাস আইবি, রাইট, এটা আমি ধরে নিলাম। তাহলে মড জেড মানে কত? √(a²+b²। তাহলে মড জেড যদি 0 হয় তার মানে √(a²+b²) 0। তার মানে এখান থেকে আমি কি পাবো? a²+b²টা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি কি পাবো? ওই যে বাস্তব সংখ্যা দুটোই তো পজিটিভ নাম্বার, এদের যোগফল 0 মানে কি এটাও 0 দুটোই জিরো। আবার বিটাও 0, তাহলে দুটোই 0 মানে কি আসলে সেটা মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর মডিউলাস সবসময় কত? জিরো। ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 4। যদি মড জেড ইকুয়াল টু 5 হয়, তবে অপশন এ জেড সমান সমান 5i, অপশন বি জেড সমান সমান +-5i, অপশন সি জেড সমান সমান +-5 or +-5i, আর অপশন ডি জেড বিন্দুর সঞ্চার পথ হলো মূল বিন্দুগামী একটি বৃত্ত। এই মূল বিন্দুগামী না, মূল মানে আহ ভুল বললাম, জেড বিন্দু সঞ্চার পথ হলো একটি বৃত্ত যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ √5 ইউনিট বা একক। ডি হবে। ডি হবে এক্স্যাক্টলি। সঞ্চার পথ ব্যাপারটা কি জানো? সঞ্চার পথ মানে হচ্ছে ওই, মানে পুরো ওই, মানে ওর মধ্যে যে কোনো পয়েন্টটাই, মানে ওই পুরো হ্যাঁ, বৃত্তের ওইটাকে যে মানে কোনো ধরো পয়েন্টটাই। আমি যদি বলি এই যে প্রশ্নটা দিয়েই করছি, মড জেড সমান 5 বলা আছে, তাই তো? তার মানে আমার এমন এমন জেড নিতে হবে যারা যাদের যারা এইটাকে স্যাটিসফাই করছে, যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে। হুম। যে সমস্ত জেড এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাদেরকে যদি তুমি জুড়ে দাও, জুড়ে দিলে যে পথটা পাবে সেটাই হচ্ছে জেড ওই ওর কি সঞ্চার পথ।
বোঝা গেছে? যে সমস্ত কমপ্লেক্স নাম্বার এই যে কন্ডিশনটা দেওয়া আছে মড জেড ইকুয়াল টু 5, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, সেই পয়েন্ট গুলোকে যদি আমরা কানেক্ট করি, তাহলে যে কার্ভ বা যেটাই পাবো সেটাই হচ্ছে কি সঞ্চার। ঠিক আছে? তাহলে মড জেড সমান 5 মানে কি, মূল বিন্দু থেকে যে সমস্ত জেড এর দূরত্ব 5 ইউনিট। তাহলে এখানে যদি তুমি 5 ভাবো, তাহলে এখানে আছে 5 পয়েন্টটা, এখানে আছে -5 পয়েন্টটা, এরও দূরত্ব, এখানে আছে 5i পয়েন্ট, এরও দূরত্ব, এখানে আছে -5i পয়েন্ট, এরও দূরত্ব, এখানে ধরো আছে 1 প্লাস, কথার কথা মনে করো আম, আহ, এরকম আছে মনে করো, উম, এরকম একটা কিছু 5 + 5i, তারও দেখো মড করলে তুমি বোধহয় এরকমই কিছু একটা পাবে না। 5 + 5i করলে কি পাবে? 5 + 5i করলে পাবে না, এখানে হতে হবে এর মধ্যে 25, মানে 3 + 4i করলে পাবে, তাই তো? তাহলে এই যে তুমি যদি একটা বৃত্ত আঁকো, এই যে বৃত্তের উপরে এই প্রত্যেকটা বিন্দু এক একটা কমপ্লেক্স নাম্বার, এবং প্রত্যেকটা বিন্দুরই মূল বিন্দু থেকে দূরত্ব, এটা √5 না, এটা 5 ইউনিট হবে, এটা একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। এটা হবে শুধুমাত্র 5-এ, 5-এ। ঠিক আছে? এটা হবে 5-এ, 5 ইউনিট। ঠিক আছে? তাহলে এই মূল বিন্দু থেকে এই সব কমপ্লেক্স নাম্বারের কিন্তু দূরত্ব 5। সুতরাং জেড এর সঞ্চার পথ হচ্ছে কি একটা বৃত্ত। শুধুমাত্র এই 4টে পয়েন্ট নিয়ে নিলাম তাহলেই কিন্তু হবে না। ঠিক আছে, মনে থাকবে? এবং এই যে ব্যাসার্ধটা, এটা একটা তো 5 একক, সেটার কথাই বলা হচ্ছে, মনে থাকবে? তাহলে সঞ্চার পথ কি? সঞ্চার পথ হচ্ছে, ধরো তোমার কাছে একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে সেই কন্ডিশনটাকে সিদ্ধ করছে যে সমস্ত বিন্দু একটা প্লেনের উপর থাকবে, এবার তাদেরকে যদি তুমি কানেক্ট করো, করলে যে রেখাটা তুমি পাবে বা যে বক্ররেখাটা তুমি পাবে, সেটাই হচ্ছে ওর সঞ্চার। ক্লিয়ার? আমি আরেকটা অঙ্ক করাবো সঞ্চার পথ। এটা কত নাম্বার কোয়েশ্চেন ছিল? কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 5 দিয়ে আমি যদি একটা অঙ্ক করাই, সেটা এরকম যে জেড একটি জটিল সংখ্যা, জটিল সংখ্যা, ঠিক আছে, যাতে মড অফ জেড প্লাস জেড বার সমান মড অফ জেড মাইনাস জেড। ঠিক আছে? বলছে তাহলে জেড এর সঞ্চার পথ হবে, পথ হবে অপশন এ এক্স অক্ষ, অপশন বি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ মানে রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে, অধিবৃত্ত, অধিবৃত্ত, আর অপশন ডি হবে একটি বৃত্ত। তাই তো? এটা আমরা সলভ করি। তাহলে কি বলছে, জেড একটা জটিল রাশি, সে এই শর্তটাকে সিদ্ধ করবে। তাহলে যে যে জটিল রাশি এটাকে সিদ্ধ করবে, তারা কোন ইকুয়েশন স্যাটিসফাই করছে সেটা বের করলেই সেটাই হবে তার সঞ্চার। ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি জেডটা হচ্ছে আমার কাছে x + i y, তুমি ধরে নেবে এইভাবে, বা h+i k, অনেকে এইচ কেউ নেয়। ঠিক আছে? তাহলে জেড বারটা কি হবে, অনেকে এইচ কে নিয়েও করে, তুমি এটা নিয়ে করো, কোনো অসুবিধা নেই, এমসিকিউ তো। এটা হলো, সেক্ষেত্রে জেড প্লাস জেড বার করলে কি পাবো, এই দুটো থাকবে মানে 2x, তাই তো? তাহলে মড অফ, এটা তো রিয়েল নাম্বার, তাহলে মড অফ জেড প্লাস জেড বারটা কি হবে, √4x², রাইট? জেড মাইনাস জেড বার করো, কি হবে, 2iy, করে দেখো, এই যে এক্স এক্স কেটে যাবে তখন এখানে 2iy হবে। তাহলে এখানে তুমি যদি মড অফ জেড মাইনাস জেড বার করো, তাহলে কি হবে, রুটের মধ্যে 4
আই স্কোয়ার মানে 4y², তাই তো। হুম এবার কি বলে দিয়েছে, এই দুটোই সেম, তাহলে তাহলে আচ্ছা এইখানে না ওয়াই অক্ষ না লিখে এটা আসলে এই অপশনটা হবে, এটাও মুছে দিই, আমি ভেবেছিলাম এটা হবে। এটা হবে এই অপশন। কি হলো রে বাবা? Not responding. Answer. পেজটা হচ্ছেটা হলো respond. Sharing. আমরা যদি করি এক সেকেন্ড দাঁড়া, পেজটাতে আমার প্রবলেম হয়েছে। এই এসছে এরকম। হ্যাঁ এসছে। এবার ঠিক আছে, তাহলে দেখ, এই যে 4x² -y² এসছে না, এটা আসলে হবে এই অপশন বিটা হবে একটি সরল রেখা, সরল রেখা। এটা হবে, এই অপশনটা হবে যে কোনো একটি সরল রেখা। তাহলে এই যে দুটো মড যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে 4x² সমান 4y², তার মানে কি হুম x² -y²টা হচ্ছে 0। তার মানে কি হুম আইদার x ইকুয়াল টু প্লাস মানে x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে হুম কি আইদার x ইকুয়াল টু ওয়াই অথবা x ইকুয়ালস টু মাইনাস, তাই তো। হুম এই দুটো যদি তুমি হুম ছবি আঁকো, তাহলে দেখবে, ছবি আঁকলে দেখো এটা কি x ইকুয়াল টু 0 বসালে y ইকুয়াল টু 0, তার মানে 0 0 বিন্দুটা এর উপর হুম আছে। x ইকুয়াল টু 1 বসালে y ইকুয়াল টু 1, তার মানে 1 1 বিন্দুটাও এর উপর আছে, তাই তো। তার মানে এটা হচ্ছে কোন স্কেলের দুটো বিন্দু পেলেই তো আমরা সরলরেখাটা আঁকতে পারি। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী এই সরলরেখা, যেখানে x আর y সবসময় সমান। আর এটা হচ্ছে x ইকুয়াল টু -1 1 -1, মানে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু -1। তার মানে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু -1, মানে এর নিচ দিয়ে যাবে। তার মানে এটা হচ্ছে এই স্ট্রেট লাইন।
এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস। তাহলে অপশন কোনটা রাইট হবে? এইটা রাইট। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা খুব সহজ প্রশ্ন করিয়ে দিচ্ছি। এটা কত নাম্বার কোয়েশ্চেন হচ্ছে? 5, 5 এটা নম্বর। 6। এটা 6 নাম্বার কোয়েশ্চেন। বলছে যে যদি মড জেড প্লাস জেড এটা সমান সমান হয় 2 প্লাস আই, ঠিক আছে, তাহলে জেডটা কত হবে? তুমি এটা করতে লাগো। অপশন এ আই, অপশন বি 3/4 প্লাস আই, অপশন সি 4 প্লাস আই, অ্যান্ড অপশন ডি 3 প্লাস আই। এটা তুমি করো। কিভাবে করবে? মডজেড। জেডটা ধরে নাও এ প্লাস আই বি। তাহলে মড জেড মানে কি হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি রাফে করে দিচ্ছি, এটা তুমি নিজেভাবে করবে। আর এটা হচ্ছে গিয়ে তোমার গেলে হলো এ প্লাস আই বি। এটা সমান সমান তোমার কাছে কি আছে? 2 প্লাস আই। এবার তুমি রিয়েল পার্টটাকে আলাদা করে নাও। রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, ঠিক আছে। আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে নাও, আই বি সমান সমান 2 প্লাস আই। এবার আমরা কি জানি? দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল মানে রিয়ালের সাথে ওই রিয়াল, তো ইমাজিনারির সাথে ইমাজিনারি, তাই তো? ইমাজিনারি। তার মানে বি এর ভ্যালু কত? 1। আর এদিকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, এটা সমান কত হবে তাহলে? 2। তাহলে এখানে বি এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ সমান সমান হবে কত? 2। এইবার আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ যেভাবে করি, এই রুট ওভার সমান সমান 2 মাইনাস এ, বোথ সাইড স্কোয়ার করব, করে সমাধান করে আমরা কি করব? এ এর ভ্যালুটা বের করবো। বা তুমি একটা কাজ করতে পারো, অপশন বসিয়ে দেখতে পারো যে কোনটা স্যাটিসফাই করছে। এই যে বোথ সাইডে অপশন বসিয়ে দেখতে পারো, ঠিক আছে। বসে দেখো, যেটা হবে সেটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিছু এমসিকিউ করলাম, যেটাতে আমরা ওই মড কনজুগেট এগুলো ব্যবহার করেছি। আমরা নেক্সট দিন আরো কিছু এমসিকিউ করব, করে তারপর আমরা কনজুগে মানে আর্গুমেন্ট, যেটা জটিল রাশির আর্গুমেন্টের যে কনসেপ্ট সেটা করবো। বোঝা গেছে? যদি তোমার কিছু কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা তুমি বলতে পারো, কমপ্লেক্স নাম্বার বুঝতে রিলেটেড। পেরেছি। বোঝা গেছে তো পুরো জিনিসটা? বুঝতে- কালকের মানে এই হুম জিনিস, এই কনসেপ্ট গুলো থেকে মডিউলাস, মডিউলাস মানে মূল বিন্দু থেকে ডিস্টেন্স, মডিউলাসের প্রপার্টি, অনুবন্ধী জটিল রাশি তার প্রপার্টিজ, মডিউলাস বের করার শর্টকাট রুলস গুলো মনে রাখবে। ও মডিউলাসের ওই প্রপার্টিটা মানে আমি বলিনি, এই প্রপার্টি গুলো আমি বলবো। এই যে মড অফ Z1/Z2 সমান সমান যে এইটা, এটা আমি বলবো তাহলে নেক্সট ক্লাস। আমি নেক্সট ক্লাসে মডিউলাসে আমি লিখে রাখছি, মডিউলাসের কিছু প্রপার্টি বলবো, তার সাথে কিছু এমসিকিউ করব, আর তার সাথে আমি কি বলবো? তার সাথে আমি তোমার ওই যে আর্গুমেন্টের ধারণাটা বলবো, ঠিক আছে। মডিউলাসের প্রপার্টি গুলো বলবো, যোগ বিয়োগের, তার সাথে কিছু এমসিকিউ থাকবে, আর আর্গুমেন্ট, এই তিনটে জিনিস ডিসকাস, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। আমি তার আগে একটুখানি মাইকটা অফ করে দিই, রেকর্ডিং।